হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সেটি হচ্ছে পিএফের ওপরে। পিএফে যখন কোনো অ্যামাউন্ট বা কোনো পিএফ ক্লেম করা হয়, তখন একটা এরর দেখায়। সেটা হচ্ছে কি, আধার অথেন্টিকেশন। এবার এটা কেন আসছে বা এররটা কী করলে এররটা চলে যাবে বা কিভাবে এর রেকটিফাই করবে, তার ফুল প্রসেস বা টোটাল যে সলভ আজকে এই ভিডিওতে আমি দেখাবো। আর সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো, কারণ যখনই কোনো নতুন আপডেট ভিডিও আমি আপলোড করব তখনই সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে সকলটা হেল্পফুল হয় এবং আমি আর উৎসাহিত এরকম নতুন নতুন আর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, বা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করো, তাহলে আরও আমার বেটার আমি আপডেট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ স্কিপ করলে প্রবলেমটা তোমাদেরই হবে। তো আজকের ভিডিও যে বিষয়বস্তু সেটা হচ্ছে আধার এরর হোয়াইল আধার অথেন্টিকেশন। এই মেসেজটা প্রায় সময় শো করে। কেন? যখন পিএফ উইথড্রল করবে এই প্রবলেমটা ম্যাক্সিমাম সময় শো করে। এটা কিছুই না, এটা হচ্ছে যখন কোনো ডকুমেন্টস আপলোড করা হয়, সেটা আধার কার্ড বা প্যান কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট, সেই ডকুমেন্টসটা যদি ঠিকঠাক আপলোড বা ভেরিফাই না করা থাকে, বা যে এমপ্লয়ার আছে তিনি যদি এটা ডিজিটাল সিগনেচারি না করেন বা ডিজিটাল সাইন যেটা হয় সে যদি না করেন বা অ্যাপ্রুভ না করেন, তাহলে সেক্ষেত্রে ওটা এরর আসতে পারে। বা আধার কার্ডে হয়তো যে নাম বা অ্যাড্রেস, ডেট অফ বার্থ বা ফাদার্স নেম আছে, তোমার পিএফে সেটা অন্য আছে, ম্যাচ করছে না, সেক্ষেত্রেও এররটা আসে। বা প্যান কার্ডে আপডেট হয়েছে, লেটেস্ট যে প্যান কার্ড বা আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা এখানে আপডেট নেই, বা সেই করারও এই প্রবলেমটা আসে। তো আজকে এই পুরো ব্যাপারটা এই ভিডিওতে আমি দেখাবো। তো তার জন্য ফার্স্ট কী করতে হবে, যে ইপিএফের বা পিএফের বা ইউএনের যে লগ ইন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমাকে লগ ইন করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লিক করবে, করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে কেওয়াইসি আপডেট বা যে কোনো দুটোই প্রসেস আছে। তুমি উমঙ্গ অ্যাপ থেকেও করতে পারো বা ওয়েবসাইট থেকেও করতে পারো। তো আমি আজকে ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি। তো এবার এই লগ ইন পেজে যে কেওয়াইসি আপডেশান আছে, এখানে ক্লিক করবে, করার পরে এরকম একটা পেজ আসবে, যেখানে হচ্ছে ইউএন নাম্বার আর পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড, এই তিনটে জিনিস থাকবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে ইউএন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা কোড তিনটে দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পরে নেক্সট একটা ইন্টারফেস চলে আসে। এবার এখানে সবগুলো ঠিকঠাক দেখে এন্টার করো, কারণ ভুল হলে প্রবলেমটা তোমার হবে। এবার তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, যে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। এটা কেন আসে আমার আগের ভিডিওতে দেওয়া আছে। এটা কিছুই না, এটা যদি তোমরা মাসে একবার যদি না লগ ইন করো, তাহলে ওটা এক্সপায়ার হয়ে যায়, যে পাসওয়ার্ডের ভ্যালিডটা এক্সপায়ার হয়ে যায়, তখন আবার তোমাকে এই মেসেজটা শো করবে। এটা কিছু না, জাস্ট আবার নতুন করে পাসওয়ার্ডটা তোমাকে এন্টার করতে হবে। যদি পাসওয়ার্ডটা ভুলেও যাও, তাহলে ফরগেট পাসওয়ার্ড করলে তুমি আবার নতুন করে পাসওয়ার্ড জেনারেট করতে পারবে। এবার কীভাবে জেনারেট করবে সেটা আমার আগের ভিডিও আপলোড করা আছে, দেখে নিও ওখান থেকে। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো, আমি সলভ করে দেবো। তো এবার পাসওয়ার্ড সেট করার পরে আবার লগ ইন একটা পেজ দেবে, ওই লগ ইন পেজে আবার তোমাকে এন্টার করতে হবে। লগ ইন পেজ কিছুই না, আগের যে পেজটা দেখলে ইউএন নাম্বার, ক্যাপচার কোড আর পাসওয়ার্ড, যে নিউ পাসওয়ার্ড আছে, এই তিনটে দিয়ে ওখানে আবার সাইন ইন করবে, এবং তোমার মোবাইলে আবার একটা 6 ডিজিটে ওটিপি যাবে, সেই ওটিপিতে এন্টার করবে। এন্টার করার পরে বা সাইন ইন করবে বা সাবমিট যে অপশান থাকুক সেখানে এন্টার করবে। করার পরে তোমার একটা অফিসিয়াল যে পেজ আছে বা তোমার যে অ্যাকাউন্ট পেজটা আছে, যেখান থেকে তুমি সব কিছু আপডেট করতে পারবে বা কারেকশান করতে পারবে, তো সেইগুলো এখান থেকে করতে পারবে। তো দেখো এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এখান থেকে কি করবে না, ওই যে এররটা কেন আসছে,
আজকে যে ভিডিওর মূল বিষয়বস্তু বা যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে এরর হোয়াইল আধার অথেন্টিকেশন। এই যে প্রবলেমটা কেন হচ্ছে, যখন আমরা পিএফে কোনো ক্লেম করি তখন কি হয়, তখন যে অ্যাড্রেসটা থাকে আমাদের অ্যাড্রেস মারতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হয় এবং যে পাসবইটা সেটা আপডেট করতে হয়, আর হচ্ছে এই তিনটেই আপডেট করতে হয়। এবার যদি কোনো কারণে তোমার অ্যাড্রেসটা আধার কার্ডের সঙ্গে ম্যাচ না করে সেক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তাহলে আধার অথেন্টিকেশন মানে কি, আধার কার্ডে তোমার যে অ্যাড্রেস থাকবে বা তোমার যে মোবাইল নাম্বার আপডেট করা থাকবে বা তোমার ডেট অফ বার্থ বা তোমার গার্জেন মানে ফাদার্স নেম, এই আপডেটগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে এই এররটা আসে না। যদি কোনো কারণে মিসম্যাচ হয়, মানে আমরা যে পিএফে যখন উইথড্রল করছি তখন যে ডকুমেন্টসটা আপলোড করছি, বা সেটা প্যান কার্ড হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক, আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপডেট করবো আগে থাকতে বা আমরা করে থাকি, সেটার সঙ্গে যখন আমরা উইথড্রল করব তখন যে অ্যাকাউন্টটা বা প্যান কার্ডটা আপডেট ম্যাচ করছে না, সেক্ষেত্রেও এরর চলে আসে। আমি হয়তো কোনো কারণে আমরা কী করি, প্যান কার্ড হয়তো কোনো ভুল হয়েছে, কারেকশান করেছি, কিন্তু সেই লেটেস্ট যে কারেকশানের আপডেটটা সেটা আমরা করলাম না, বা আমরা আধার কার্ডে কোনো ডকুমেন্টস আপলোড করেছি বা কোনো কিছু আপলোড করেছি বা চেঞ্জ করেছি, সেটা আমরা কী করি না, অনেক সময় আপডেট করি না, সেক্ষেত্রে এই প্রবলেমটা আসে। তাই এটা কী করতে হবে, আমরা নিজেরাও করতে পারি বা আমাদের যে এমপ্লয়ার আছে সেই এমপ্লয়ারকে দিয়েও আমরা এটা আপডেট করতে পারি। তাহলে এই আপডেটটা যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে এই এররটা চলে আসে। তাহলে মাথায় রাখতে হবে কি, যখনই কোনো আমরা আধার কার্ড হোক বা ব্যাংকের কেওয়াইসি আপডেট হোক বা প্যান কার্ডে কোনো কিছু যদি কারেকশান বা আপডেট করি, সেটা আমাদেরকে পিএফের সঙ্গেও আপডেট করতে হবে। তাহলে যদি না আপডেট করা থাকে সেক্ষেত্রে এই আধার অথেন্টিকেশন এররটা চলে আসবে, এবং সেক্ষেত্রে তখন কী হবে, আমরা যে উইথড্রল করি বা ট্রান্সফার করি তাহলে আমরা সেটা করতে পারবো না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তাহলে সবাইকে আমি আশা করি এই ভিডিওটি দ্বারা এই যে এররটা আসে, শো করে এরর হোয়াইল আধার অথেন্টিকেশন, আমি সলভ করতে পারলাম। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের মাধ্যমে বা নেক্সট কোনো একটি ভিডিওর মাধ্যমে সেই প্রবলেমটা আমি সলভ করে দেবো বা করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে আমাকে সাপোর্ট করো এবং প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে আমি আর উৎসাহিত এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আর যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, কারণ নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে সকলে এটা হেল্পফুল হয়। এবং অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেটাও কমেন্ট করো, যাতে আমার আরও বেটার ভিডিও আপলোড করতে পারবো এবং তোমাদেরকে উপহার দিতে পারবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।